হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রিডিওয়ার্ডস 01। তো আপনারা সবাই অবগত আছেন যে সিইউইটি পিজি 2026 এক্সাম আসছে। যারা কলেজের লাস্ট সেমিস্টার বা ফাইনাল সেমিস্টার পড়াশোনা করছেন আপনারা এই এক্সামে বসবেন। তো এই এক্সামের ক্রাইটেরিয়া কী রয়েছে, তারপর সিলেবাস কী রয়েছে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে, এজ লিমিট কী রাখা হয়েছে, মার্কিং সিস্টেম কী রাখা হয়েছে, এক্সামিনেশন ফি কত রাখা হয়েছে, তা নিয়ে একটি বিস্তারিত ভিডিও এবং আমাদের আরেকটি ভিডিও আছে যেখানে এক্সাম কখন হবে এবং অফিসিয়াল নোটিফিকেশন কখন পাবলিশ করা হবে সবগুলো এখানে বিস্তারিত আমরা আলোচনা করেছি। তো ওইখানেও অনেকগুলো কমেন্ট আমাদের ইমেলে, আমাদের অফিসিয়াল নাম্বারে অনেকগুলো মেসেজ আপনারা পুট করেছেন, আমরা দেখেছি। তো এই জন্য আরেকটি আমরা নতুন ভিডিও নিয়ে আনলাম সবার অনুরোধে এবং সবার সাপোর্টে, যে এখানে যে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব যে কীভাবে এক্সামটা আপনারা বসতে পারবেন, অ্যাপ্লাই করবেন, কখন কি হবে বা কী প্রসেস এখানে রাখা হয়েছে সবগুলো আমরা এখানে বিস্তারিতভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। আপনাদের যে জায়গাতে ডাউট থাকবে ওইটা আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া থাকবে, ওইখানে কন্ট্যাক্ট করতে পারবেন, অথবা ইমেল আইডি থাকবে ওইখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, অথবা আমাদের ইউটিউবের অ্যাবাউটে গেলে ওইখানে আপনারা হোয়াটসঅ্যাপ লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো শুরু করা যাক যে হোয়াট ইজ সিইউইটি পিজি এক্সাম, অর্থাৎ এখানে সিইউইটি যে পিজি এক্সাম এটা কী বা কারা কন্ডাক্ট করায় এবং কাদের মাধ্যমে এই এক্সামটি সম্পূর্ণ হয়। কন্ডাক্টেড বাই এনটিএ, এটা একটা এজেন্সি যেটা ন্যাশনাল লেভেল এক্সামিনেশনগুলো কন্ডাক্ট করায়। তো এর মাধ্যমে কিন্তু আপনাদের এখানে সিইউইটি পিজি কোর্সের যে এক্সামটা, এন্ট্রান্স এক্সামটা, সেটা এখানে করানো হবে। এখানে 190টি বেশি কিন্তু ইউনিভার্সিটি পার্টিসিপেট করে এবং স্টুডেন্টদের পিজি কোর্স করায় এবং 157টি কোর্সেস, 157 কোর্সেস অফার 6 ডিফারেন্ট ডোমেন্স। মানে হলো যে আপনাদের যে স্পেসিফিক সাবজেক্ট যেটার উপর আপনারা পিজি কোর্স করবেন, অর্থাৎ স্পেশালাইজড আপনারা হবেন, এমএ, এমএসসি, এমকম, এমটেক, ঠিক আছে? এগুলি হচ্ছে ডোমেন সাবজেক্ট এবং এখানে কোনো এজ লিমিট রাখা হয়নি এবং এই ডোমেন সাবজেক্টগুলো কি আমরা আবার বিস্তারিত জানবো। তো এই হচ্ছে 6 ডোমেন্স, ঠিক আছে? যেমন সায়েন্স, বিএসসি, তারপর হিউম্যানিটিস অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে? এডুকেশন, তারপর সায়েন্স যেটা বললাম সেটা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ভুটানি, ঠিক আছে? হিউম্যান ফিজিওলজি, এইগুলো হচ্ছে সায়েন্সের পার্টের মধ্যে পড়ে। তারপর এমটেক হায়ার সায়েন্সেস, যে ইঞ্জিনিয়ারিং লাইনে যেগুলো রয়েছে এমটেক, সেগুলিকে বোঝানো হয়েছে বা আপনারা যারা জানেন এমটেক যে কী পার্ট থাকবে বা কয়টি কোর্স অফার করে সবগুলি এখানে অফার করবে। তারপর ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, যেটা আমরা সবাই জানি ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, ককবরক, সংস্কৃত, এগুলি আপনারা ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের মধ্যে পেয়ে যাবেন। এবং কমন সাবজেক্ট যেটা আমরা জানি যে বিএড, এমএড যে কোর্সগুলো রয়েছে এগুলোর কমন সাবজেক্ট এখানে আপনাদের রাখা হয়েছে। তারপর আচার্য, এটা একটা পার্টিকুলার সাবজেক্ট, সংস্কৃতে হবে আশা করি, যারা দেবেন আপনারা দেখতে পারবেন। তারপর সিইউইটি পিজি অ্যাডমিশন প্রসেস, কীভাবে অ্যাডমিশন হতে হয়। স্টেপ 1 আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে লাগবে, মানে অ্যাপ্লাই করতে লাগবে। তারপর স্টেপ 2 তে আপনাদের সিইউইটি পিজি সিবিটি এক্সাম। সবাই জানেন যে সিবিটি হচ্ছে কম্পিউটার বেসড যে টেস্ট, সবাই জানি আমরা, যারা আমরা এসএসসি এক্সাম দিয়েছি বা ন্যাশনাল লেভেল বা অল ইন্ডিয়া লেভেল যে এক্সামগুলো হয় বেশিরভাগ কিন্তু সিবিটি টেস্ট হয়ে থাকে কম্পিউটারের মাধ্যমে। তো এখন প্রশ্ন আসতে পারে যে স্যার কম্পিউটার যদি হয় তাহলে আমরা কীভাবে দেবো? তো আমরা বলবো স্যার, যারা আপনারা স্যার ম্যাডাম যারা আছেন, যারা এখানে এক্সাম দেবেন, কম্পিউটার পারতে হবে বা কম্পিউটারে এক্সপার্ট হতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের জাস্ট কম্পিউটারটা কীভাবে ক্লিক করে, মাউস বা যেটা দিয়ে ক্লিক করতে আপনাদের অপশানগুলো ক্লিক করতে হবে সেটা জানতে পারলেই হবে এবং ওনারা যারা থাকবেন এখানে গাইডার, তারা আপনাদের গাইডেন্স দিয়ে দেবে এবং গাইড করে দেবে, ঠিক আছে? তারপর স্টেপ 3 কাউন্সেলিং প্রসেস। তারপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে রাখা হয়েছে ব্যাচেলর ডিগ্রি, এটা বিএসসি, বিকম, বিটেক, বিএ, বিমিউস, যেটাই হোক আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। পাস আউট অর অ্যাপিয়ারিং বোথ আর অ্যাপ্লিকেবল, অর্থাৎ আপনারা এখানে যারা পাস আউট হয়ে আছেন গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েট ডিগ্রি, অথবা যারা অ্যাপিয়ারিং 5th সেমিস্টার বা 6th সেমিস্টারে পড়াশোনা করছেন, আপনারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, বোথ আর অ্যাপ্লিকেবল। এজ লিমিট রাখা হয়েছে এখানে নো। তা এর মধ্যে আরেকটি পার্ট আমরা তুলে ধরছি, সেটা এখানে আমরা উল্লেখ করে নিই, সেটা হলো এনএপি 2020। এনএপি 2020-র মধ্যে যে স্ট্রাকচারটা রাখা হয়েছে 4 বছরের 4 ইয়ার ডিগ্রি কোর্স যারা করবে, অর্থাৎ অনার্স উইথ রিসার্চ পেপার, আপনাদের 1 ইয়ার মাস্টার ডিগ্রি হবে এবং 1 ইয়ার বিএড কোর্সটা হবে, ঠিক আছে? সেটা আমরা শুনতে পেলাম। যারা হায়ার এডুকেশনে পড়াশোনা করছেন বর্তমানে বা যারা পড়াচ্ছেন ওনাদের কাছ থেকে আমরা
শুনতে পেলাম যে এভাবেই হবে। এটা সিস্টেম যদি কোনো আপডেট থাকে অবশ্যই পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে, যার জন্য আমি এটা এখানে উল্লেখ করিনি। ঠিক আছে? তারপর আমি বলে দিচ্ছি যে যারা ভাবছেন যে আমরা 3 ইয়ার কমপ্লিট করে গ্র্যাজুয়েশন করে আমরা 3 ইয়ার কমপ্লিট করে আমরা দিতে পারবো? অবশ্যই দিতে পারবেন আপনারা। যারা 3 ইয়ার কোর্স কমপ্লিট করে আপনারা জাস্ট গ্র্যাজুয়েশনটা পাস কোর্স আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন। আপনারা এখানে ফর্ম ফিল আপ করে নিতে পারেন। মার্চের দিকে আপনাদের এক্সামটা হয়ে যাবে। তারপর পার্টিসিপেটিং ইউনিভার্সিটিস, এখানে কোন ইউনিভার্সিটিগুলি পার্টিসিপেট করে, যেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির লোগো আছে, তারপর দিল্লি ইউনিভার্সিটি, তারপর অরুণাচল, আসাম, তারপর বুদ্ধিস্ট যে ন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি যেগুলি আছে, ট্রাইবাল ইউনিভার্সিটি, সবগুলো এখানে উল্লেখ করা আছে, আপনারা দেখে নেবেন। এবং এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটিস আমরা জানি যে আমাদের ত্রিপুরা রাজ্যে আছে সেন্ট্রাল ইউনিভার্সিটিস, ত্রিপুরা ইউনিভার্সিটি যেটা, সেটা স্টেট ইউনিভার্সিটিস, এমবিবি ইউনিভার্সিটি যেটা আছে এটা, তারপর ডিমড ইউনিভার্সিটি যেটা হলো হাইলি রিকগনাইজড বাই হায়ার এডুকেশন, আমরা জানি হায়ার এডুকেশনের পক্ষ থেকে দেওয়া হয়। তারপর প্রাইভেট ইউনিভার্সিটি যেটা আমরা জানি যে ইকফা ইউনিভার্সিটি আছে, আর অনেকগুলো ইউনিভার্সিটি কি দেখা যায় যেগুলো হলো কি সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, তারপর প্রাইভেট ইউনিভার্সিটি। তো এখানে এই ইউনিভার্সিটিগুলো পার্টিসিপেট করে। তারপর নাম্বার অফ ইউনিভার্সিটিস লাস্ট ইয়ার অর্থাৎ 2025 কয়টি ইউনিভার্সিটি পার্টিসিপেট করেছে? সেন্ট্রাল ইউনিভার্সিটি পার্টিসিপেট করেছে 41 41টি, স্টেট ইউনিভার্সিটি পার্টিসিপেট করেছে 41 41টি, গভর্নমেন্ট ইউনিভার্সিটি পার্টিসিপেট করেছে 15টি, তারপর আদার প্রাইভেট অ্যান্ড ডিমড ইউনিভার্সিটি পার্টিসিপেট করেছে এখানে 94 অর্থাৎ 94টি এখানে কলেজ এখানে কি পার্টিসিপেট করেছে। টোটাল 191 ইউনিভার্সিটিস অ্যান্ড অ্যাফিলিয়েটেড কলেজ, অর্থাৎ এখানে 191টি কলেজ কিন্তু ইউনিভার্সিটি এখানে পার্টিসিপেট করেছে। তো অ্যাপ্লিকেশন ফর্ম ডিটেলস যেটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা সবাই জিজ্ঞাসা করছেন, ঠিক আছে? অবশ্যই এটা সবাই জানা থাকা দরকার এবং সবাই জানারও একটা টেন্ডেন্সি থাকে। আমরা জানি যে ক্যাটাগরি ওয়াইজ কত টাকা করে রাখা হয়েছে। জেনারেল ইউআর ক্যাটাগরির জন্য রাখা হয়েছে 1400 রুপিস অর্থাৎ 1400 টাকা করে। তারপর ওবিসি এল জেনারেল ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য রাখা হয়েছে এখানে 1100 রুপিস করে অর্থাৎ 1100 টাকা করে। তারপর এসসি এসটি থার্ড জেনারের জন্য রাখা হয়েছে এখানে 1000 রুপিস অর্থাৎ 1000 টাকা করে। এবং পিডাব্লিউ বিডি অর্থাৎ যারা পিডাব্লিউ ক্যাটাগরি আছেন হ্যান্ডিক্যাপ তাদের জন্য রাখা হয়েছে 1000 রুপিস অর্থাৎ 1000 টাকা। তারপর আরেকটি এখানে মেজর পয়েন্ট যেটা হলো অ্যান এডিশনাল ফি অফ 700 ফর জেনারেল অ্যান্ড 600 ফর অল আদার কাস্ট, অর্থাৎ এখানে 700 টাকা রাখা হয়েছে যারা একটি ডোমেন্স পেপারের পরে আরও কয়েকটি 4টা পর্যন্ত আপনাদেরকে এক্সটেন্ড করা যায়। তো 4টা পেপার আমরা নেব, ওইখানে প্রত্যেকটা পেপার সাথে কি ফার্স্ট একটা পেপার আপনারা অ্যাপ্লাই করলে এখানে যেটা রাখা হয়েছে ফি সেটাই থাকবে। কিন্তু যদি আপনারা আরও 2টো পেপার অ্যাপ্লাই করেন একটা প্রত্যেকটা পেপার ইচ পেপারের সঙ্গে কিন্তু আপনাদের এই অ্যাডিশনাল যে ফিটা আছে সেটা কিন্তু অ্যাড হবে, ঠিক আছে? সেটা কাস্ট অনুযায়ী জেনারেলদের 700 টাকা এবং এসসি এসটি আদার যে কাস্টগুলো রয়েছে সবার জন্য 600 টাকা। তারপর এক্সাম উইন্ডো এখানে 13 মার্চ টু 1 এপ্রিল অর্থাৎ গত যেটা লাস্ট এক্সামিনেশন থেকে আমরা বললাম, যেটা অ্যানালাইজ করে আমরা দেখলাম যে মিড মার্চ থেকে কিন্তু এক্সামটা শুরু হয়ে যাবে। তো মার্কিং সিস্টেম যেটা খুবই প্রয়োজন জানাতে, কত মার্কের মধ্যে এক্সাম হবে, নেগেটিভ মার্কিং আছে কি না, ঠিক আছে, কত করে। রাইট আনসারের জন্য আপনাদের +4 করে দেওয়া হবে এবং রং আনসারের জন্য কিন্তু -1, ঠিক আছে? এখানে টোটাল 300 মার্কসের এক্সামটা হবে। এখানে 75 কোয়েশ্চেন দেওয়া থাকবে, ডোমেন সাবজেক্ট যে স্পেসিফিক সাবজেক্ট থাকবে ওটার উপর আপনাদের 75 কোয়েশ্চেন থাকবে 4 মার্ক করে, টোটাল 300 নাম্বারস। তারপর ইউনিভার্সিটিস কাউন্সিলিং, ঠিক আছে, এপ্রিল টু জুনের মধ্যে দেওয়া হবে রেজাল্ট। কাউন্সিলিং যে আপনাদের কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবেন এবং কাউন্সিলিংয়ের জন্য কি আপনাদের এখানে রেজিস্ট্রেশন করতে লাগবে, অ্যাপ্লাই করতে লাগবে মে জুনের দিকে। তারপর মেরিট লিস্ট পাবলিশ করা হবে। এখানে প্রত্যেকটি কলেজ যেগুলোতে আপনারা কাউন্সিলিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন বা যাবেন ওইখানে কিন্তু আপনাদের যে পোর্টালগুলি আছে ইউনিভার্সিটির ওইগুলিতে আপনারা কী করবেন, চেক করবেন যে মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে কি না, ঠিক আছে? মে বা জুনের দিকে আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর ম্যাক্সিমাম পেপার অ্যাপ্লাই আপনারা 4টা পেপার আমরা বললাম যে 4টা পেপার পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। 90 মিনিট অর্থাৎ 90 মিনিট আপনারা এখানে পেয়ে যাবেন এক্সাম দেওয়ার জন্য।
তারপর সিলেবাস, পেপার কোড, ইউনিভার্সিটি নেম, এটা আপনারা পেয়ে যাবেন এনটিএর মেইন অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওইখানে গেলে যে টপ বারগুলো রয়েছে ওইখানে দেখবেন সিলেবাস, পেপার কোড, ইউনিভার্সিটি নেম, যে কোন কোন ইউনিভার্সিটিগুলিতে আপনারা দিতে পারবেন বা আপনাগুলি গিয়ে সার্চ করলে হবে যে সিইউটি পিজি কোর্স অফার্ড ইউনিভার্সিটিস দিলে আপনারা ওইখানে পেয়ে যাবেন যে কোন কোন ইউনিভার্সিটিগুলো অফার করে থাকে পিজি কোর্স করানোর জন্য, ওইখানে আপনারা দেখতে পারবেন। তো আমরা আশা করি ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখেছেন। যদি কোনো ডাউট থাকে, সমস্যা থাকে, অবশ্যই আমাদেরকে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওইখানে অ্যাবাউটে গেলে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট পেয়ে যাবেন, ওইখানে ক্লিক করলে আপনারা সরাসরি আমাদের সাথে কানেক্ট হয়ে যাবেন, আমরা আপনাদের সাহায্য করতে পারবো। অথবা যদি কেউ এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে চান সিইউটি পিজি কোর্সের জন্য, অবশ্যই আমাদের এই অফিসিয়াল নাম্বার এবং ইমেল আইডির মধ্যে কন্ট্যাক্ট করুন, আপনারা ঘরে বসেই ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। যদি কোনো হেল্প লাগে যে কীভাবে আপনারা নিজে করবেন, তাও আমরা বলে দিতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে কোনো নতুন আপডেট আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।